সেখান থেকে ভ্যাকসিন নিও না, বিপদে পড়ে যাবে। এগুলি ভ্যাকসিন নিয়েছো? কোথা থেকে? ধরো গেল কথা। আচ্ছা, আচ্ছা, অ্যাসিডিক ইকুইলিব্রিয়ামটা পড়িয়েছিলাম। এটা সাম করো, এই সামটা পরীক্ষাতে আছে। এটার পরে আমি ফ্রিকশনে যাব। এই অঙ্কটা আছে, দেখো ল্যামিস থিওরেম। লেখো ল্যামিস থিওরেম, লেখাই আছে নিশ্চয়, অনেক আগে পাঠানো ছিল। ল্যামিস থিওরেম কি বলেছে? ইফ থ্রি ফোর্স acting at a point are in equilibrium, comma দিয়ে each force is proportional to the sin of the angle between them। কি বলেছে এটা? একটু বলতে চাইছি। ধরো আমার এটা একটা অবজেক্ট, এখন এখানে তিনটি ফোর্স আমি অ্যাপ্লাই করছি। এটা একটা ফোর্স, অ্যাকচুয়ালি ফোর্সটা আমি এখানে দেওয়া মানে তার লাইন অফ অ্যাকশনটা কিন্তু এদিকে। আচ্ছা, আর একটা ফোর্স এটা, আর একটা ফোর্স সাপোজ এটা, মানে এখানে যে ফোর্সটা দিচ্ছ সেটা এই মুখা, এখানে যে ফোর্সটা দিচ্ছ এইদিকে, এখানে যে ফোর্সটা দিচ্ছ সেটা এইদিকে, তিনটে ফোর্স। আচ্ছা, এটাকে একটু এক্স অ্যাক্সিস দিলাম, আর এইটাকে একটু ওয়াই অ্যাক্সিস দিলাম, আর এই দিকটাকে একটু জেড অ্যাক্সিস বা জেড নাম দিলাম, এটা স্ট্রেট লাইনের নাম দিয়েছি আর কি। আচ্ছা, এই ফোর্সটা পি ফোর্স নাম দিয়েছি, এটা কিউ ফোর্স নাম দিয়েছি, আর এটা আর ফোর্স নাম দিয়েছি। এখন তিনটে ফোর্স দেওয়ার জন্য তিনখানা ফোর্সের লাইন অফ অ্যাকশনের সঙ্গে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, আর এটা একটা অ্যাঙ্গেল। আচ্ছা, কি বলতে চাইছে যে ইফ থ্রি ফোর্স অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট আর ইন ইকুইলিব্রিয়াম, ইচ ফোর্স, এখন তিনটে ফোর্স অ্যাপ্লাই করার পরও রিজিড বডির জায়গাতেই আছে, মানে ইকুইলিব্রিয়াম অবস্থাতেই আছে, তাহলে নাকি এই রিলেশনটা হোল্ড করবে। কি রিলেশন? পি বাই, মানে ফোর্স, এই ফোর্স বাই অ্যাঙ্গেল। আচ্ছা, এটুকু একটু ও নাম দিচ্ছি, দেখো সাইন অফ অ্যাঙ্গেল ওয়াই ও জেড, আমি লিখি তারপর বোঝাচ্ছি। কিউ বাই সাইন অফ অ্যাঙ্গেল এক্স ও জেড, আর বাই অ্যাঙ্গেল সাইন অফ অ্যাঙ্গেল এক্স ও কত ওয়াই। কি রকম হলো ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে ওয়াই ও জেড, ওয়াই ও জেড মানে এই অ্যাঙ্গেলটা, এই যে পি ফোর্সটা, এই যে পি ফোর্স, এই ফোর্সটা বাকি দুটো ফোর্স, যে দুটো ফোর্সকে কন্টেন করে আছে, কোন ফোর্স? এই ফোর্স আর এই ফোর্স, এদের মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটাই কিন্তু ওয়াই ও জেড অ্যাঙ্গেল। দেখে নাও, ওয়াই ও জেড অ্যাঙ্গেল কিন্তু ওটাই। কিউ ফোর্স, কিউ ফোর্স এটা, বাকি যে দুটো ফোর্স আছে পি আর
আর এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কত, এক্স ও জেড, তাই এক্স ও জেড করা হয়েছে। আর আর এই ফোর্স, বাকি যে দুটো ফোর্স আছে পি ফোর্স আর কিউ ফোর্স, এদের মধ্যে যে অ্যাঙ্গেল আছে এক্স ও ওয়াই, সেইগুলো এখানে আছে। এই তিনটে জিনিস রেশিওতে থাকবে। এইটাই হচ্ছে কি ল্যামিস থিওরেম। কি বলেছে, ইফ থ্রি ফোর্স অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট আর ইন ইকুইলিব্রিয়াম, each force is proportional to the sine of the angle between between other two, দেন এই জিনিসটা, এটাকে নোটেশনে এই জিনিসটাও লেখা হয়। এটা কি কেউ নোটেশনে এটাই লেখা হয়, সাইন অফ কমা দিয়ে এই নোটেশনটাও লেখা হয়। যেহেতু অ্যাঙ্গেল ওয়াই ও জেড এটা এই দুটো ফোর্সকে কন্টেন করে আছে, একটা কিউ আর একটা কত আর, তার জন্য এখানে কিউ কমা আরও লেখা হয়। আচ্ছা, এটা কিউ বাই, দেখো এক্স ও জেড, এক্স ও জেড এটা পি আর আর এই দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশনের মধ্যে অ্যাঙ্গেল, তার জন্য এটা পি কমা আর লেখা হয়, আর কমা পিও লিখতে পারো, আর বাই সাইন অফ পি কমা কিউ। আরেকবার বলে দিচ্ছি, না অনেকটা নয়, বোর্ডে যা আছে এটাই আমি একবার বলে যাচ্ছি। ল্যামিস থিওরেমটা, ল্যামিস থিওরেম বলেছে একটা রিজিড বডির উপরে তিনখানা ফোর্স অ্যাপ্লাই করেছে, একটা পি, একটা কিউ, একটা আর, তাহলে নাকি এই এই রেশিওটা হোল্ড করবে। এই রেশিওটা কিভাবে ক্রিয়েট হয়েছে, পি ফোর্স ডিভাইডেড বাই সাইন অফ অ্যাঙ্গেল ওয়াই ও জেড। এই পি ফোর্স বাদ দিলে বাকি যে দুটো ফোর্স আছে কিউ আর আর, এই কিউ আর আর এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কত, ওয়াই ও জেড, তাই সাইন অফ ওয়াই ও জেড লিখেছি। কিউ ফোর্স, এই লাইন ফোর্সটা বাদ দিলে এই দুটো ফোর্স আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল এক্স ও জেড, এক্স ও জেড। আর ফোর্স, আর আর বাদ দিলে যে দুটো ফোর্স বাকি আছে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল আছে দেখো এটা এক্স ও ওয়াই, সেটাই লিখেছি। এইটাকে নোটেশন অনুযায়ী লেখা হয় পি বাই সাইন কিউ আর। কিউ আর কেন, কিউ আর হচ্ছে ওয়াই ও জেড এই অ্যাঙ্গেলটাই কিউ ফোর্স আর আর ফোর্সের লাইন অফ অ্যাকশন দিয়ে তৈরি, তার জন্য এখানে কিউ আর, সেরকম পি আর পি কিউ এগুলো লেখা হয়েছে। এটা ল্যামিস থিওরেম। আচ্ছা, কনভার্স অফ ল্যামিস থিওরেম এটা কি, ঠিক উল্টোটা। যদি এই রেশিওটা হোল্ড করে যায় তাহলে রিজিড বডিটা আর ইন ইকুইলিব্রিয়ামে থাকবে। দেখো, ইফ থ্রি ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট বি সাচ দ্যাট ইচ ফোর্স বি ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু, দেন দ্য ফোর্স আর ইন ইকুইলিব্রিয়াম। কনভার্স অফ ল্যামিস থিওরেম মানে এটাই, যে এইটা যদি হোল্ড করে যায় তাহলে রিজিড বডি ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা কনভার্স অফ ল্যামিস থিওরেম। এইটার উপর বেস করে 14 নম্বর সামটা একটু বুঝিয়ে দিই। দেখো, বলো। না, এই স্টেটমেন্টটা মনে হয় নেই, দেখো দেখি, মনে হচ্ছে না। হুম, এই ল্যামিস থিওরেমটা দরকার, 14 নম্বর সামটা করতে গেলে ল্যামিস থিওরেমটা দরকার, তার জন্য এটুকু বললাম। দেখ, আচ্ছা, কি বলেছে, সো দ্যাট থ্রি ফোর্সেস পি কিউ আর অ্যাক্টিং at the point ABC are in aesthetic equilibrium if they meet at a point on the circumference of the triangle ABC, and if P is to Q is to R equal to ABC, where where ABC are the side of the triangle ABC, and if, আচ্ছা এটা এরাই বলেছে যে তিনটে ফোর্স পি কিউ আর একটা সার্কেলের সার্কামফারেন্সের তিনটে জায়গাতে অ্যাপ্লাই করা হয়েছে, আর ওই তিনটে ফোর্স আবার একটা জায়গাতে নাকি মিট করেছে। যদি এই সিচুয়েশন হয় তাহলে নাকি এইটা অ্যাস্টেটিক ইকুইলিব্রিয়ামকে হোল্ড করবে বা অ্যাস্টেটিক ইকুইলিব্রিয়াম অবস্থাতে থাকবে। এইটুকু দেখাতে বলেছে, যেখানে পি ইস টু কিউ ইস টু আর এটা নাকি এ ইস টু বি ইস টু সি এটুকু দেওয়া আছে। দেখো ছবিটা আঁকি, সার্কেল, সার্কেলের, আচ্ছা কি করা আছে দেখো, let the three coplanar forces PQR acting at the point A, B, C, A, B আর সি, পি কিউ আর তিনটে পয়েন্ট এ বি সি তে। আচ্ছা, আমার এ পয়েন্ট একটা নিলাম, সি পয়েন্ট নিলাম এটা, আর বি পয়েন্ট এটুকু নিলাম।
এই তিনটে পয়েন্টে তিনখানা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, একটা পি, একটা কিউ, একটা আর। বলেছে তিনটে ফোর্স নাকি একটা পয়েন্টে যদি মিট করে যায় তাহলে সিস্টেমটা আর ইন অ্যাস্টেলিক ইকুইলিব্রিয়াম। এটা পি ফোর্স, এটা নিশ্চয়ই আর ফোর্স, আর এইটুকু নিশ্চয়ই কিউ ফোর্স। ভালো। কোথায় মিট করেছে? ওতে মিট করেছে। দেখো, let the three force PQR acting at the point ABC which meet at the point O on the circumference of the triangle ABC such that the P is to Q is to R, এটা নাকি A is to B is to C এটুকু দেওয়া আছে। যেখানে ABC গুলো বলেই দেওয়া আছে ABC আর দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল ABC, তাহলে এটা ও একটা ABC নাকি ট্রায়াঙ্গেল তৈরি হবে, তো ABC একটা ট্রায়াঙ্গেল বানাও। ট্রায়াঙ্গেল বানাতে গেলে নিশ্চয়ই এটাকে অ্যাড করতে হবে। এটা ABC ট্রায়াঙ্গেল হলো। আচ্ছা, এইটাকে যে কেউ লিখতে পারবে P বাই A ইকুয়াল টু কিউ বাই বি ইকুয়াল টু আর বাই সি, রেশিওতে আছে, লিখলাম। আচ্ছা, এরপরে কি করা আছে দেখো, হোয়ার এবিসি আর দা সাইড অফ দা ট্রায়াঙ্গেল এবিসি। আমরা এইটুকু অনেক জায়গাতে শিখেছি, এই অ্যাঙ্গেলের অপোজিট যে, এটা যদি এ অ্যাঙ্গেল হয় তাহলে এই সাইডটাকে আমরা মনে হয় এ ধরতাম, মনে পড়ছে? আর তাহলে এ ইকুয়াল টু কত? বিসি, যেখানে এ, এটা স্ট্যান্ডার্ড নোটেশন, সব সব জায়গাতে এটা নেওয়া হয়। এটা যদি বি অ্যাঙ্গেল হয় তাহলে এইটাকে আমরা বি বলি, আর এটা সি অ্যাঙ্গেল হলে এইটুকু লেন্থকে আমরা সি বলি। তার মানে এ ইকুয়াল টু বিসি, এসি ইকুয়াল টু বি নেওয়া হয়, আর এ বি ইকুয়াল টু সি নেওয়া হয়। এটা স্ট্যান্ডার্ড নোটেশন, এটুকু লিখবে, লিখছি না, জায়গা এখানে অনেক লাগবে এটা। আচ্ছা, এবার একটা ট্রায়াঙ্গেল ল বলে একটা ব্যাপার ছিল, এবিসি ট্রায়াঙ্গেলের উপর একটা ট্রায়াঙ্গেল ল ছিল। ট্রায়াঙ্গেল লটা মনে হয় এইটুকু ছিল, এ বাই, এ কিন্তু আমার এই লেন্থটা, এ বাই কত হয় বলো তো? সাইন অফ, কে বলবে? সাইন এ। দেখো, এই এই সাইড, এই সাইডটা বাদ দিলে যে দুটো সাইড পড়ে আছে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল, তার মানে সাইন অফ অ্যাঙ্গেল হিসেব মতো বিএসি, এটা ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ল থেকে এইটুকু আসে। বি, এটা এটা যদি নাও তাহলে কোন অ্যাঙ্গেলটা নেব? বি সাইড। বি সাইড কোনটা ছিল গো? বি হচ্ছে এসি ছিল, এটা বি ছিল, তাহলে এটা বাদ দিলে এটা সাইন বি, তার মানে বি বাই সাইন অফ কত? এবিসি, আর সি বাই সাইন এসি, এটা ট্রায়াঙ্গেল ল থেকে পাই। আচ্ছা, এখনো কিছুই করিনি, যে রকম বলেছিল সেই মতো একটু কাণ্ড কারখানা করলাম। অ্যাস্টেটিক ইকুইলিব্রিয়াম জন্য কি করতে হয়, প্রত্যেকটা ফোর্সকে ওই মুভ করাতে হয় থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে, সেই ব্যাপার স্যাপারগুলো নেব। আচ্ছা, এটাকে আরেকটু মডিফাই করা যাবে। যদি টোকা থাকে, দেখো, ফ্রম দ্য ট্রায়াঙ্গেল বিএসি, ফ্রম দ্য ফিগার বিএসি ইকুয়াল টু বিওসি নাকি, বিএসি, বিএসি এই অ্যাঙ্গেলটা নাকি বিওসি অ্যাঙ্গেলের সঙ্গে সমান হবে, এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান হবে। কেন? বিএসি, যারা 7, 8 এগুলো পড়াও তাদের এটুকু পারা উচিত। এই অ্যাঙ্গেলটা কেন এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান হবে, বিওসির সঙ্গে সমান হবে, বলো দেখি। হ্যাঁ, ওই যে ছিল না, টু অ্যাঙ্গেল লাইজ অন দা সেম কর্ড বিসি। দেখো তো, এই বিসি, বিসি যে এই যে কর্ডটা, এইটার দ্বারা কিন্তু এই অ্যাঙ্গেলটা কভার আছে। মানে এই যে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করার জন্য এই স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন দরকার। এই দুটো স্ট্রেট লাইন কোন বৃত্তচাপ দ্বারা আবদ্ধ আছে? কোন বৃত্তচাপ দ্বারা আবদ্ধ আছে বলো? ওই যে একটা প্রপার্টি ছিল, আমরা করেছিলাম, টু অ্যাঙ্গেলস লাইজ অন দ্য সেম কর্ড বিসি অ্যান্ড অন দ্য সেম সাইড অন ইট, ছিল না? এই অ্যাঙ্গেলটা, এই স্ট্রেট লাইন, এই স্ট্রেট, এই দুটো স্ট্রেট লাইন কোন বৃত্তচাপ দিয়ে আবদ্ধ? বিসি। সেম দেখো, এই অ্যাঙ্গেলটা, এই যে এটা কোন দুটো স্ট্রেট লাইন দ্বারা তৈরি? এটা আর এটা, এই দুটো স্ট্রেট লাইন কোন বৃত্তচাপ দ্বারা আবদ্ধ? সেম বিসি।
বৃত্তচাপ দিয়ে আবদ্ধ, যারা পড়িয়েছো তারা জানো তো এগুলো। তার জন্য অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওসি, এটুকু লেখা যায়। ভালো। আচ্ছা, সেম কনসেপ্ট থেকে আমি আর বলছি না, এগুলো লিখে যাচ্ছি। এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এওসি, এটুকু পাবে। আর পাবে অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এওবি, এটা নাকি 180 ডিগ্রি। কি করে হচ্ছে? এসিবি এই অ্যাঙ্গেলটা প্লাস এওবি, এওবি এই অ্যাঙ্গেলটা, এইটা আর এটা মিলে 180 ডিগ্রি। ছিল না বৃত্তস্থ চতুর্ভুজের অপোজিট অ্যাঙ্গেলগুলোর সাম 180 ডিগ্রি হয়? সৃজা ছিল। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল এসিবি সমান 180 মাইনাস অ্যাঙ্গেল এওবি, এটুকু রাখলাম। এবার চলে আসো, এই যে রিলেশনটা ছিল এইটা, এটা থেকে আমি আসবো একটু, এটা থেকে একটু চেঞ্জ করব। দেখো, চেঞ্জ করা মানে এ বাই সাইন বিএসি কে এখন লিখবো সাইন বিওসি, সাইন বিওসি এটা। আচ্ছা, এবিসি কে লিখবো এওসি, বি বাই সাইন এওসি। আর এটাকে লিখবো এসিবি কে লিখবো সি বাই এসিবি কে লিখবো 180 মাইনাস সাইন 180, অবশ্যই সাইন 180 মাইনাস অ্যাঙ্গেল এওবি, এটুকু লিখলাম। তাই যদি হয় এটুকু বলো এ বাই সাইন বিওসি, বি বাই সাইন এওসি ইকুয়াল টু সি বাই 180 মাইনাস ইউবি, এ সাইন কত? এ ও বি। তার মানে এটাকে আর একটু মডিফাই করে লেখাই যায়। আচ্ছা, এবার বলো এই এ বি সি, এ সমান মনে হয় পি এ ইন্টু কে, এরকম ফর্ম ছিল, এইগুলোর জায়গাতে পি বাই লেখা যায়, এটুকু লেখা যায়। বির জায়গাতে কিউ বাই সাইন এওসি লেখা যায়। সির জায়গাতে আর বাই সাইন এওবি লেখা যায় কি যায় না? সুচন্দা লেখা যায়। কেন লেখা যায়? ওই যে পি বাই এ ইকুয়াল টু কিউ বাই বি ইকুয়াল টু আর বাই সি, ওখান থেকে। এবার একটু ভেবে দেখো, এই যে পি ফোর্সটা এ পয়েন্টে অ্যাপ্লাই করেছো, ভালো, এই ফোর্সটা বাদ দিয়ে বাকি যে দুটো ফোর্স ছিল কিউ আর আর, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল ছিল সেই অ্যাঙ্গেলটাই কি বিওসি। তার মানে এটাকে কি এইটুকু জিনিস লেখা যায়, পি বাই সাইন বাকি দুটো ফোর্স কিউ আর, কিউ বাই বাকি দুটো ফোর্স পি আর সাইন পি আর, নোটেশন অনুযায়ী সাইন পি আর, আর আর বাই এওবি, আর বাই হচ্ছে সাইন কত, আর নিলে পি কিউ। আচ্ছা, এটা এই জিনিসটা কি? এটা ল্যামিস থিওরেম ছিল না? বলো তো আমাকে। আচ্ছা, কেউ যদি বলো এটা আবার কি করে লিখলাম, দেখো সাইন বিওসি ছেড়ে দাও, এই নোটেশন লেখার দরকার নেই, এখান থেকেই ভাবো। আমার পি ফোর্স, এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে কত, দেখো এই যে এ পয়েন্টে পি ফোর্স, বি পয়েন্টে কিউ ফোর্স, আর সি পয়েন্টে আর ফোর্স। আমাদের যা ফর্মুলা ছিল ল্যামিস থিওরেম অনুযায়ী, এরকম ব্যাপার ছিল যে যে ফোর্সটা তুমি নিচ্ছ সেই ফোর্স বাদ দিলে বাকি যে দুটো ফোর্স আছে কি কি কিউ আর, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল থাকে সেইটা বিওসি। আমার ঠিক চলে এসছে পি বাই সাইন বিওসি। তার মানে এই দেখো, পি ফোর্স ডিভাইডেড বাই এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু অন্য যে দুটো ফোর্স ছিল সেই ফোর্সের মধ্যে যে অ্যাঙ্গেলটুকু ছিল সেইটা কিন্তু এইটুকু, হ্যাঁ কি না? আমাদের ল্যামিস থিওরেম তো এটাই ছিল। এটা এটা যদি পি ফোর্স হতো, এইখানে অ্যাক্ট করা হয়েছে,
তাহলে বাকি যে দুটো ফোর্স যেখানে মিট করেছে, এই দুটো ফোর্স কিন্তু এখানে মিট আছে, এদের মধ্যে যে অ্যাঙ্গেল ছিল, তাহলে পি বাই সেই অ্যাঙ্গেলটা হতো। এখানেও দেখো পি ফোর্স, বাকি দুটো ফোর্স এইখানে অ্যাঙ্গেল হয়েছে, তাদের এদের মধ্যে লাইন অফ অ্যাকশন, দুটো লাইন অফ ফোর্স লাইন অফ অ্যাকশন কিন্তু এই জায়গাতে মিট হয়েছে, এইখানকার অ্যাঙ্গেল কত, বিওসি। তাই চলে এসছে পি বাই সাইন অ্যাঙ্গেল বিওসি। কিউ বাই, দেখো কিউ ফোর্স এখানে, বাকি যে দুটো ফোর্স আছে এটা আর এটার অ্যাঙ্গেল মধ্যে এ ও সি অ্যাঙ্গেল, তাই এ ও সি চলে এসছে। আর আর ফোর্স এই জায়গাতে, তাহলে আর ফোর্স এটা, বাকি যে দুটো ফোর্স আছে পি আর কিউ এদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু এই বড় অ্যাঙ্গেলটা নিশ্চয়ই দেখো এ ও বি। তাহলে সেম জিনিস চলে এসছে, ল্যামিস থিওরেমের পার্টটুকুই চলে এসছে। এবার বলো কনভার্স অফ ল্যামিস থিওরেম থেকে কি বলতে পারবে পুরো সিস্টেমটা কিসে আছে সৃজা? আমি ল্যামিস থিওরেমের কনভার্স পার্টে বলেছিলাম যদি এইটুকু হোল্ড করে তাহলে পুরো সিস্টেমটা কিসে থাকবে, আর ইন ইকুইলিব্রিয়ামে থাকবে, হ্যাঁ কি না? তার জন্য বলেছি দেখো বাই কনভার্স ল্যামিস থিওরেম দ্য কোপ্রিয়ার ফোর্সেস পি কিউ আর অ্যাক্টিং অ্যাট ও আর ইন ইকুইলিব্রিয়াম। তিনটে ফোর্স কিন্তু ওতেই অ্যাক্ট হয়েছে, আর ইন ইকুইলিব্রিয়াম। ব্যাস, ফার্স্ট কাজ এটুকু দেখানোর দরকার পড়লো। কেন দরকার পড়লো? আমার অ্যাস্টেটিক ইকুইলিব্রিয়ামের সময় যখন আমি ডেফিনেশনটা হোল্ড করেছিলাম, ফার্স্ট এইটুকুই কনসেপ্ট ছিল, যতগুলো ফোর্স অ্যাপ্লাই করো না কেন ইনিশিয়াল স্টেজে সিস্টেমটা কি অবস্থায় থাকবে, যা কি অবস্থায় থাকবে শিখেছিলাম, যত ফোর্স অ্যাপ্লাই ইকুইলিব্রিয়াম। তাহলে যেভাবে ওরা মেনটেন করতে বলেছে, যে সিচুয়েশনে মেনটেন করা হয়েছে, তাতে আমি দেখালাম রিজিড বডি কিন্তু আর ইকুইলিব্রিয়াম। এটা ফার্স্ট ক্রাইটেরিয়া হলো। বলেছে অ্যাস্টেটিক ইকুইলিব্রিয়াম। অ্যাস্টেটিক ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট এটাই ছিল যে এরপর তুমি প্রত্যেকটা ফোর্সকে সেম অ্যাঙ্গেলে সেম ডিরেকশনে যদি রোটেট করাও, সেটা যে অ্যাঙ্গেলে রোটেট করানো কেন, আফটার রোটেশন সিস্টেমটা আর ইন কিসে থাকবে বলো, ইকুইলিব্রিয়াম। এটাই তো অ্যাস্টেটিক ইকুইলিব্রিয়াম ছিল, হ্যাঁ কি না? তো এখন আমি প্রত্যেকটা ফোর্সকে আমি কি করব, সেম অ্যাঙ্গেলে রোটেট করাবো, সেম সেন্সে, সেটা অ্যান্টি ক্লক ওয়াইজ হোক ক্লক ওয়াইজ হোক, দেখাবো একটা রোটেশন সিস্টেম আর ইন ইকুইলিব্রিয়াম। যদি এটুকু দেখিয়ে দিতে পারি তাহলে বলবে হ্যাঁ এটা আমার হচ্ছে অ্যাস্টেটিক ইকুইলিব্রিয়ামে আছে। দেখো তাই কাণ্ড আমি এখন করব। কি বলেছি, নাও লেট দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্সেস পি be turned about its point of application on A in the plane of force through an angle theta. এই পি ফোর্সটাকে আমি থিটা অ্যাঙ্গেলে রোটেট করালাম, and let it meets the circle at O dash. We join BO and CO. দেখো আবার তো ছবিটা আঁকি। কি করলাম, এই ফোর্সটাকে আমি থিটা অ্যাঙ্গেলে রোটেট করালাম, জাস্ট থিটা অ্যাঙ্গেলে রোটেট করালাম, এটাকে থিটা অ্যাঙ্গেল, এইটুকু হচ্ছে থিটা। এই ফোর্সটা এখন কোথায় মিট করলো, ও ড্যাশে মিট করলো। এরপর কি বলেছি, ও ড্যাশ সি, আর কোন কোনগুলোকে অ্যাড করতে বলেছি দেখো, ও ড্যাশ সি আর বি ও ড্যাশ। তো বি ও ড্যাশ মানে হচ্ছে, আচ্ছা এইগুলোকে একটু স্কেচ করে দাও, যেগুলো হচ্ছে নেক্সট সিচুয়েশনটাকে একটু স্কেচ করো, মানে ডট 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 দিয়ে করো, তাহলে ডিফারেন্সটুকু এটা বি ও ড্যাশ এটা, আর সি ও ড্যাশ এটু, সবগুলোকে অ্যাড করলাম। কি বলা হয়েছে দেখো, and let it meet at, আচ্ছা we join B O dash and C O dash from the figure। এই ফিগার থেকে এইটুকু তুমি পেয়ে যাবে অ্যাঙ্গেল ও এ ও ড্যাশ ইকুয়াল টু নাকি অ্যাঙ্গেল ও বি ও ড্যাশ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি ও ড্যাশ ইকুয়াল টু নাকি থিটা। ও এ ও ড্যাশ ও বি ও বি ও ড্যাশ ও বি ও ড্যাশ ও বি ও ড্যাশ এইটুকু থিটা পাবে। আর ও সি কত, ও ড্যাশ, ও সি ও ড্যাশ ও সি ও ড্যাশ এইটুকু থিটা পেয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হলো, কিছুই নয়, তিনটে ফোর্সকে আমি থিটা অ্যাঙ্গেলে রোটেট করাচ্ছি, তিনটে ফোর্সের লাইন অফ অ্যাকশনকে সেম অ্যাঙ্গেলে রোটেট করিয়েছি। দেখো এটা এটা আগের ফোর্স ছিল, এখন এটা দিল, এইটা হচ্ছে আগের ফোর্স ছিল, এখন
এইটা হলো। আর এইটা হচ্ছে এই ফোর্সটা আগে ছিল, এখন কোনটা হলো, বি ও ড্যাশ, জাস্ট থিটা অ্যাঙ্গেলে রোটেট করিয়েছি। আচ্ছা, কি বলেছি, হেন্স দ্য থ্রি ফোর্সেস again meets at the point O dash on the circumference of the triangle ABC. When each force be turned about its point of application in the plane of force through the same angle theta in the same sense. Now from the figure, এবার এইটুকু যেটুকু বলা হলো আঁকা হলো সেটুকু লেখা আছে এখানে। এই ফিগার থেকে নাকি এই অ্যাঙ্গেলটাও হবে বিওসি ড্যাশ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওসি। দেখে নাও তো, বিওসি ড্যাশ, বি ও সি ড্যাশ, বি ও সি ড্যাশ, সি ড্যাশ নয়, বি ও ড্যাশ সি ড্যাশ বলো, বি ও ড্যাশ সি ড্যাশ। এই যে এই অ্যাঙ্গেলটা নাকি এইটার সঙ্গে সমান হবে, কার সঙ্গে, বি ও সি, এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান হবে। এইটা এইটা যা আর এটাটা কেন, কে বলবে? এই অ্যাঙ্গেলটা জন্য যে দুটো লাইনের দরকার সেটা এটা এটা, এইটা এটা, এই দুটো স্ট্রেট লাইন কোন বৃত্তচাপ দ্বারা আবদ্ধ আছে, নিশ্চয়ই বিসি দিয়ে আবদ্ধ আছে। সিমিলারলি কনসেপ্টে এই অ্যাঙ্গেলটার জন্য এই লাইন আর এই লাইন দরকার, এই লাইন এটাও দেখো বিসি বৃত্তচাপ দিয়ে আবদ্ধ, প্রপার্টি ছিল। তার জন্য বি ও ড্যাশ সি ড্যাশ ইকুয়াল টু বিওসি। সেম কনসেপ্টে পেয়ে যাবে এ ও ড্যাশ বি ইকুয়াল টু, এটা বিসি কর্ডের জন্য, আর এটা পাবে তাহলে এ ও বি, এটা দেখবে এ বি কর্ডের জন্য আসবে, কর্ড এ বির জন্য। আর এটা পাবে সি ও ড্যাশ এ, এটা পেয়ে যাবে সি ও এ, এটা হচ্ছে ওই এসি কর্ডের জন্য। ভেরিফাই করে নেবে তুমি। ফ্রম ফোর, ফোর মনে হয় কোথাও কোথাও না আমার একটা করা আছে, দেখো ফোর এইটুকু ছিল, যদি খাতায় টুকেছো তাহলে ফোর এইটুকুই করা ছিল। কোনটা, এটুকু ছিল। পি বাই ফোরটা আমি আবার লিখছি, সাইন বিওসি ইকুয়াল টু কিউ বাই সাইন এওসি ইকুয়াল টু আর বাই সাইন অ্যাঙ্গেল এওবি। এটা ফোর করা ছিল। তো চোখ বুঝে এখন বি ও সির জায়গাতে বি ও ড্যাশ সি ড্যাশ বসাও, এই অ্যাঙ্গেলগুলো একটু বসাও। পি বাই বি ও ড্যাশ সি ড্যাশ মানে হচ্ছে সাইন বি ও ড্যাশ সি, কিউ বাই এওসি, এওসি মানে সাইন অ্যাঙ্গেল সি ও ড্যাশ এ ইকুয়াল টু আর বাই এওবি, এওবি মানে সাইন অ্যাঙ্গেল এ ও ড্যাশ বি। এই তিনটে জিনিস পেলে ভালো। এবার ঘুরিয়ে দেখো, এটাকে লেখা যায় পি বাই বি ও ড্যাশ সি ড্যাশ। দেখা যাক বি ও ড্যাশ সি ড্যাশ কোন দুটো ফোর্স, মানে বি ও ড্যাশ সি ড্যাশ যে অ্যাঙ্গেলটা, যে দুটো স্ট্রেট লাইন দিয়ে বানানো হয়েছে, সেই দুটো স্ট্রেট লাইন কোন দুটো ফোর্স দ্বারা আবদ্ধ আছে। বি, বি ও ড্যাশ আর সি, এইটা এইটা কিন্তু হিসেব মতো। আচ্ছা এটা কোন ফোর্স, এটা কোন ফোর্স, কিউটা মানে কিউ। আর এইটা দেখো এটা কোন ফোর্স, দেখো আরটা তো এইটা, আর ফোর্স তো সেম অ্যাপ্লাই করা হয়েছে, মানে রোটেশনের পর এটা আর, এটা পি, আর এইটা কিন্তু কিউ, এটুকু যেন মাথায় থাকে। তাহলে আমি দেখলাম এই অ্যাঙ্গেলটুকু এটা কিউ আর আর দিয়ে তৈরি, দেখো এই যে কিউ আর আর দিয়ে তৈরি, তার মানে সাইন অফ কিউ কমা আর লিখতে পারি কিউ বাই সি ও ড্যাশ এ, সি ও ড্যাশ এ, সি ও ড্যাশ এ, এই অ্যাঙ্গেল, সত্যি এই অ্যাঙ্গেলটা কি দিয়ে তৈরি, আর আর পি দিয়ে, দেখো তার মানে সাইন অফ আর কমা পি। আচ্ছা সিমিলারলি আর পেয়ে যাবে সাইন অফ পি কমা কিউ। বলো তো আফটার রোটেশন, থিটা অ্যাঙ্গেল রোটেট করার পর তুমি সেম রিলেশন পেয়েছো, তাহলে আবার কনভার্স অফ ল্যামিস থিওরেম থেকে কি বলতে পারবে সৃজা, কনভার্স অফ ল্যামিস থিওরেম থেকে এখন কি বলতে পারবে, সেই তো ল্যামিস থিওরেমের পোর্শনটুকু ইকুইলিব্রিয়াম আছে। এই hence again the converse of Lami's theorem that three components of PQ are in acting at O dash are in equilibrium, এই হলো, hence the equilibrium is static। এই তো, এই হলো, অঙ্কটা পরীক্ষাতে বারে বারে আসে। আচ্ছা বাকিগুলো একটু তুমি দেখবে।
আমি একটু ফ্রিকশনে যাচ্ছি আজকে। ধরো হুম ধরো দেখো ফ্রিকশন, ফ্রিকশনের কনসেপ্টটুকু সবাই আছে, কারণ আমরা 11-12 ফ্রিকশন বা ঘর্ষণ যেটা সেটা পড়েছি। দেখো ডেফিনেশনটা আগে পড়ো। বলেছে when two bodies are in contact with one another, comma দিয়ে the property of two bodies by virtue of which a force is created between them at the point of contact to prevent the sliding of one body on the other is known as friction, and the force is called into play is the force of friction। ব্যাপারটা কি এটুকু সবাই জানো। আমার বোর্ড, এটা একটা অবজেক্ট, তো এখন এটাকে আমি যেই এদিকে ফোর্স দেব, দেখো যেই এদিকে ফোর্স দেব অমনিতে কিন্তু পার্টিকেলটা মুভ করতে চাইবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ফোর্স দিলেই কি পার্টিকেলটা মুভ করতে চাইবে? বলো আমাকে, যে কোনো আরবিটারি ফোর্স দিলে কি এই অবজেক্টটা মুভ করবে? সৃজা, সৃজা যে কোনো ফোর্স না, যে কোনো ফোর্স দিলে মুভ করবে না। তাই আমি আস্তে করে দিলাম, মুভ করবে? যদি বা ফ্রিকশন লেস হয় সেটা একটা ব্যাপার, আলাদা ব্যাপার। কোনো রাফ প্লেনের উপরে একটা অবজেক্ট আছে, তাকে হালকা করে ফোর্স দিলে মুভ করলো না, কেন করলো না? কারণ উল্টো দিকে যেই দিকে ফোর্স দিচ্ছ তার উল্টো দিকে আর একটা কিন্তু ফোর্স ক্রিয়েট হচ্ছে, ওই ফোর্সটুকু আমার দেওয়া ফোর্সকে অলওয়েজ কি করছে, বাধা দিচ্ছে, তার জন্য তো এগোতে পারছে না। এবার আমি যে ফোর্সটুকু দিলাম, আমার দেওয়া ফোর্সটুকু যদি বাধা দেওয়া ফোর্সের থেকে বেশি হয়ে যায়, তখন তো পার্টিকেলটা সামনের দিকে যায়, হ্যাঁ কি না সুচন্দা? তাই তো, কনসেপ্ট তো তাই বলে। তাহলে এখন আমি ফোর্স দিচ্ছি, এফ ফোর্স দিচ্ছি, আমি ফোর্স দিচ্ছি, এটা অবজেক্ট, আমি এখানে ফোর্স দিচ্ছি, এফ দিচ্ছি, ঠিক উল্টো ডিরেকশনে আরেকটা কিন্তু ফোর্স তৈরি হচ্ছে। আমার দেওয়া ফোর্সটা যখন উল্টো দিকে যে ফোর্স তৈরি হচ্ছে সেই ফোর্সের থেকে বেশি হয়ে যাবে, তখনই কিন্তু এটা মুভ করতে থাকবে। আমার দেওয়া ফোর্সটা কিন্তু উল্টো দিকে ক্রিয়েট হওয়া ফোর্সের থেকে যখনই কম হবে তখন পার্টিকেল কিন্তু মুভ করতে চাইবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই উল্টো দিকে ফোর্সটা কি? উল্টো দিকে ফোর্সটা হচ্ছে রিয়াকশন ফোর্স বলি। রিয়াকশন ফোর্সটা কি? যে অবজেক্টটা যেখানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আমার ধরো এইটা এইটা হচ্ছে অবজেক্ট, পয়েন্ট অফ কন্ট্যাক্ট কিন্তু বোর্ডটা, যদি উল্টে দিই জিনিসটাকে, টেবিলের উপরে আমি একটা অবজেক্ট রাখলাম, তো পয়েন্ট অফ কন্ট্যাক্ট আর অবজেক্টের মধ্যে একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটার উপরে একটা পারপেন্ডিকুলার কোনো স্ট্রেট লাইন তুমি কনসিডার করতে পারবে, ওটাই হচ্ছে রিয়াকশন ফোর্স। রিয়াকশন ফোর্স হচ্ছে দুটো অবজেক্টের উপরে পারপেন্ডিকুলার কোনো লাইন, যেই লাইন বরাবর একটা ফোর্স অ্যাক্ট করে সেটাকে আমরা রিয়াকশন ফোর্স বলি। আমি দাঁড়িয়ে আছি, ঠিক আমি মেঝেতে দাঁড়িয়ে আছি, আমার সোজা উল্টো দিকে এই সোজা একবারে মাথার সোজা একটা ফোর্স কাজ করছে, সেইটা হচ্ছে রিয়াকশন ফোর্স। সেই রিয়াকশন ফোর্সটাকে বলছি আমরা আর। আমরা শিখেছিলাম মনে হয় এফ ভ্যারিজেস কার উপরে, এফ এফ কার উপরে ভ্যারি করে, এফ কার উপরে ভ্যারি করে, আর এর উপরে রিয়াকশন ফোর্স।
তো এটাকে সমান করার জন্য একটা এফ ইকুয়াল টু মিউ আর এইটুকু আমরা নিই। তাহলে উল্টো দিকে যে ফোর্সটা তৈরি হবে সেইটুকুকে আমরা বলি হচ্ছে মিউ আর। এখন তুমি ফোর্স দিচ্ছ উল্টো দিকে, কিন্তু মিউ আর তৈরি হচ্ছে। যা লেখা আছে সামারিটা আমি বলে দিচ্ছি, পড়ে নেবে তুমি পরে। তুমি ফোর্স দিচ্ছ উল্টো দিকে, যা ফোর্স ক্রিয়েট হচ্ছে সেটা মিউ আর। দেখো, আমার দেওয়া ফোর্স যদি গ্রেটার দেন মিউ আর হয়ে যায়, আমার দেওয়া ফোর্স সেটা যদি মিউ আর এর থেকে বেশি হয়ে যায়, তাহলে এই অবজেক্টটা চলতে থাকবে কি চলতে থাকবে না, মানে মুভ করবে কি করবে না? নিশ্চয়ই করবে। আমার দেওয়া ফোর্স সেটা যদি কি মিউ আর এর থেকে ছোট হয়, তাহলে কি অবজেক্ট মানে পার্টিকেলটা এক জায়গায় স্থির থাকবে না এগোবে? নিশ্চয়ই স্থির থাকবে। এই যে ফোর্স গুলো মিউ আর, এইগুলোকে আমরা বলছি হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এখন প্রশ্ন হচ্ছে এফ ইকুয়াল টু মিউ আর, এই ব্যাপারটা কি? একটা কেস তো আছে, গ্রেটার দেন বললাম, লেস দেন বললাম, ইকুয়াল টু আছে। তুমি যখনই এফ এফ লেস দেন মিউ আর হচ্ছে, ভালো, তার মানে অবজেক্ট অবজেক্টের জায়গায় আছে। ফোর্স বাড়াচ্ছ, বাড়াতে বাড়াতে একটা সময় এফটা কিন্তু মিউ আর এর সঙ্গে সমান হয়ে যেতে পারে। ঠিক এফটা যেই সিচুয়েশনে মিউ আর হয়ে যাবে, তারপর থেকে পার্টিকেলটা মুভ করতে চাইবে, হ্যাঁ কি না সুচন্দা? আমার ইনিশিয়ালি এফটা মিউ আর এর থেকে কম ছিল, তার মানে পার্টিকেল মুভ করছে না। এখন যখন তুমি আবার ফোর্স বাড়াচ্ছ, তাহলে এফটা একসময় কার সঙ্গে সমান হয়ে যাবে বলো? এফটা কার সঙ্গে সমান? মিউ আর এ। ঠিক যখনই এফ ইকুয়াল টু মিউ আর হয়ে যাবে, ঠিক তার পরক্ষণ থেকেই, কারণ ফোর্স তো দিচ্ছ, আমি তো ফোর্স দিচ্ছি কম হচ্ছে, ফোর্স দিচ্ছি, যেই এফ ইকুয়াল টু মিউ আর হয়ে গেল, অমনি পার্টিকেল এবার স্টার্ট, মানে পিছলানো শুরু করবে। এবার পিছলানো শুরু হওয়ার জন্য কিন্তু এফ ইকুয়াল টু মিউ আর চাই। এবার যখনই এফ গ্রেটার দেন মিউ আর হয়ে যাবে, মানে তোমার দেওয়া ফোর্সটা যখনই ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি হবে, তখন পার্টিকেল পিছলানো শুরু করবে, মানে স্লাইডিং অবস্থায় থাকবে। যে জিনিসটা বললাম সেটা সামারি, এবার লেখাগুলোর সঙ্গে একটু মিলিয়ে দিই কি আছে। দেখো, when two bodies, এ তো ফ্রিকশন কখন তৈরি হয় সেটুকু বলেছে, ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ of friction. When two bodies are in contact at one another, then each point of contact there is a mutual reaction between two bodies. যেটা মিউচুয়াল রিয়াকশন, যেটা আর বলছি আমরা, মিউচুয়াল রিয়াকশন টু বডিজ। The component of mutual reaction lying in the tangent plane at the point of contact is called friction. ফ্রিকশন, এই মিউ আরটাকে আমরা কিন্তু ফ্রিকশন বলছি আমরা হিসেব মতো। যে যখন তুমি আর আর ক্রিয়েট হচ্ছে, আর এর দুটো কম্পোনেন্ট থাকবে। একটা কম্পোনেন্ট নাকি ধরো এইটা আমার, এইটা আছে এরকম একটা ডায়াগ্রাম, এটা ধরো এই জায়গাতে একটা বডির সঙ্গে লেগে আছে, এইটা হচ্ছে নর্মাল রিয়াকশন। আর এইটা হচ্ছে ট্যানজেন্ট প্লেন, এই জায়গাতে যে ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট প্লেন জানো তোমরা, এই বরাবর যেটা আছে ওটাকে আমরা ফ্রিকশন ফোর্স বলি। এই জন্য বলেছি দেখো। তো অবভিয়াসলি কি হয় যে ডায়াগ্রাম যেটা আছে সেটা বলবো আমি। দেখো পড়ি একটু কি আছে। মিউচুয়াল রিয়াকশন লাইং অন দ্য ট্যানজেন্ট প্লেন অ্যাট এ পয়েন্ট of contact is called friction. Here R is called the normal reaction. R ফোর্সটাকে নর্মাল রিয়াকশন বলছি কোন পয়েন্টে, এটাকে যদি আমি পি পয়েন্ট বলি, পি হুইচ ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু লাইন অফ অ্যাকশন অফ দ্য ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স এটাকে ফ্রিকশনাল বলছি, এই ফ্রিকশনাল ফোর্সের উপরে পারপেন্ডিকুলার অবস্থায় থাকবে। কারণ কি, এইটার একটা কম্পোনেন্ট এইটা হচ্ছে ট্যানজেন্ট প্লেন বরাবর, তাহলে এইটার সঙ্গে এটা পারপেন্ডিকুলার, তাই বলেছে। হেয়ার এফ ইকুয়াল টু এস সাইন থিটা। আচ্ছা, এস এর একটা ব্যাপার আছে। এস মানে হচ্ছে এই পার্টিকেলটা, এই অবজেক্ট আর এই দুটো পয়েন্ট কন্ট্যাক্টে আছে, এদের মধ্যে একটা হচ্ছে রেজাল্টেন্ট রিয়াকশন আছে, এটা নর্মাল রিয়াকশন, আর একটা হচ্ছে রেজাল্টেন্ট রিয়াকশন। দেখো এস বি দা রেজাল্টেন্ট রিয়াকশন, মানে এদের মধ্যে একটা রেজাল্টেন্ট ফোর্স তো কাজ করবে, ফোর্স দিচ্ছ তুমি এটাকে অবজেক্ট, এটা আছে অবজেক্ট, ফোর্স দিচ্ছ, একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে, সেই রেজাল্টেন্ট ফোর্সটাকে আমরা বলছি কত, এস। এই রেজাল্টেন্ট ফোর্স
আর নর্মাল ডিরেকশনের মধ্যে এটা অ্যাঙ্গেল যদি থিটা হয়ে থাকে তাহলে এই জিনিসটা থাকবে, এটাকে এস যদি হয় এটাকে আমরা লিখবো কত, এস কস থিটা, আর এদিকে যেটা আসবে এস কত, সাইন থিটা। এই এস সাইন থিটা এইটাকেই আমরা বলছি হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনটা খুব ভালো করে জানতে হবে। দেখো, when one body is just on the point of sliding, when one body just on the point of sliding upon another body, then the equilibrium is said to be limiting, and the friction that comes into play is called limiting equilibrium. If the particles are in limiting equilibrium, then F equal to mu r, where mu is the coefficient of friction. For equilibrium, F less or equal to mu r। আচ্ছা, যেগুলো আমি আগেই বলে দিয়েছি। একটা কেস F equal to mu r, একটা লেখা হয়েছে F equal to less or equal to mu r, আর একটা লেখা হয়েছে F greater than mu r। mu r কি করে তৈরি হয় সেটুকু প্রথম থেকেই বলে দিয়েছি, যে একটার সঙ্গে কন্ট্যাক্টে আছে, একটা আর তৈরি হচ্ছে, ওটা হচ্ছে রিয়াকশন ফোর্স। রিয়াকশন ফোর্স অলওয়েজ দুটো অবজেক্টের উপরে পারপেন্ডিকুলার কোনো একটা ফোর্স। তো যেটা হচ্ছে এফ লিমিটিং ইকুইলিব্রিয়াম। লিমিটিং ইকুইলিব্রিয়াম কখন ঘটে, যে আবারও বলি, তুমি ফোর্স দিচ্ছ, আমার দেওয়া ফোর্স কি লেস দেন মিউ আর হয়ে আছে, তার মানে এটা কিন্তু ইকুইলিব্রিয়ামেই আছে। আমার দেওয়া ফোর্সটা সেটা মিউ আর থেকে কম আছে, ইকুইলিব্রিয়ামে আছে। লিমিটিং ইকুইলিব্রিয়াম কখন হবে, ফোর্স বাড়াতে থাকতো যখন এফ ইকুয়াল টু ঠিক মিউ আর হয়ে যাবে, ওই সিচুয়েশনটাকে বলবো লিমিটিং ইকুইলিব্রিয়াম। মানে এফ ইকুয়াল টু মিউ আর তখনও কিন্তু ইকুইলিব্রিয়াম, ঠিক এর পরের স্টেপ থেকে পার্টিকেল কি আর ইকুইলিব্রিয়ামে থাকবে? সৃজা, এফ ইকুয়াল টু মিউ আর এটা ইকুইলিব্রিয়াম না আনইকুইলিব্রিয়াম? রেজাল্ট্যান্ট ফোর্স ইকুইলিব্রিয়াম, বাট ওইটারই এখন নাম দেবো আমি লিমিটিং ইকুইলিব্রিয়াম। আমার এফ লেস দেন মিউ আর, আমার দেওয়া ফোর্স মিউ আর থেকে কম, নো ডাউট ইকুইলিব্রিয়াম, বডি অবস্থাতেই আছে। ফোর্স বাড়াতে কোনো একটা সময় এফ ইকুয়াল টু মিউ আর এর সঙ্গে সমান হলো, তখনও ইকুইলিব্রিয়াম। ওই স্টেজটাকেই বলবো লিমিটিং ইকুইলিব্রিয়াম। ঠিক লিমিটিং ইকুইলিব্রিয়ামের পরের স্টেজ হচ্ছে কি আনইকুইলিব্রিয়াম, যেটা আমার দেওয়া ফোর্সটা মিউ আর থেকে বড় চলে আসছে, এটাই হচ্ছে লিমিটিং ইকুইলিব্রিয়াম। তারপরে লিমিটিং ইকুইলিব্রিয়াম শুরু হওয়া মানে বডিটা পিছলাতে শুরু করবে, স্লাইডিং হবে, ঠিক তার পরের স্টেপ স্লাইডিং। আচ্ছা, এই গেল। এরপর একটা আছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। দেখো, when two bodies in contact are in limiting equilibrium, the angle which is the resultant reaction when two bodies in contact in limiting equilibrium। আবার বলি, লিমিটিং ইকুইলিব্রিয়াম মানে ঠিক এফ ইকুয়াল টু মিউ আর যখন, তখন লিমিটিং ইকুইলিব্রিয়াম হচ্ছে। ওই সিচুয়েশনে রেজাল্টেন্ট ফোর্স আর নর্মাল রিয়াকশনের মধ্যে যে অ্যাঙ্গেল থাকবে ওই অ্যাঙ্গেলটাকে বলছি কি ইকুইলিব্রিয়াম, তোমার হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আবার ছবিটাকে দিই, এই একটা আছে, এটা একটা আছে, এটা দুটো বডি আছে, অবভিয়াসলি নর্মাল রিয়াকশন এটা। আর এখন অ্যাঙ্গেল অফ ফ্রিকশন তোমাকে আগে নর্মাল অ্যাঙ্গেল কি বুঝেছি, যে এটার মধ্যে যেটা রেজাল্ট্যান্ট ফোর্স এস যেটা, এই এস আর এসটা হচ্ছে নর্মাল রিয়াকশন, মানে তুমি যে ফোর্স দিচ্ছ তার রেজাল্টের একটা রিয়াকশন থাকবে। তো ওই জিনিসটাকে বলছি আমরা কত, রেজাল্টেন্ট রিয়াকশন। আর আর এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা আমরা নো ডাউট থিটা বলেছি, বাট অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটাকে আমরা ল্যামডা বলি। ল্যামডাটা কি হচ্ছে, কখন ল্যামডা ক্রিয়েট হবে, যখন ফোর্স দিচ্ছ কোনো একটা সিচুয়েশনে এফ ইকুয়াল টু মিউ আর তৈরি হচ্ছে, মানে লিমিটিং ইকুইলিব্রিয়াম পজিশনে এই নর্মাল রিয়াকশন আর রেজাল্টেন্ট ফোর্সের মধ্যে, নর্মাল রিয়াকশন আর রেজাল্টেন্ট রিয়াকশনের মধ্যে, নর্মাল রিয়াকশন মানে পারপেন্ডিকুলার যেটা, আর হচ্ছে রেজাল্টেন্ট রিয়াকশন মানে হচ্ছে ফোর্স যেটুকু তুমি দিচ্ছ, তো ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটুকু থাকবে সেটাকে বলছি হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। সোজা কনসেপ্ট, যে আমার প্রথম যখন ফোর্স দিয়েছ ইকুইলিব্রিয়াম হয়নি, তার মানে এফ লেস দেন মিউ আর হয়ে আছে। এফ লেস দেন মিউ আর সিচুয়েশনে একটা অ্যাঙ্গেল পাবে, সেই অ্যাঙ্গেলটা কি রেজাল্টেন্ট রিয়াকশন নর্মাল রিয়াকশনের মধ্যে অ্যাঙ্গেল, সেটা নর্মাল থিটা। বাট অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কি, যখন তুমি আরো ফোর্স বাড়ালে, ঠিক এফ ইকুয়াল টু মিউ আর যখন তৈরি হলো, মানে লিমিটিং ইকুইলিব্রিয়াম যখন ক্রিয়েট হলো, ওই সিচুয়েশনে নর্মাল রিয়াকশন রেজাল্টেন্ট রিয়াকশনের মধ্যে যে অ্যাঙ্গেলটুকু থাকবে সেটাকেই বলছি হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আচ্ছা, এবার যেটা আছে দেখো,
ইকুইলিব্রিয়াম অফ এ পার্টিকেল, ইকুইলিব্রিয়াম অফ এ পার্টিকেল মানে ইকুইলিব্রিয়াম পজিশন বলতে হয় মনে হয়। ইকুইলিব্রিয়াম অফ এ পার্টিকেল বইতেও আছে মনে হয়, দেখে নিচ্ছি। এইটা দেখো, এই যে ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল অন এ রাফ প্লেন কার্ভ, একটা থিওরেম আছে 2013 তে এসেছিল। থিওরেমটা আছে যে এ পার্টিকেল ইজ কনস্ট্যান্ট টু রেস্ট অ্যাট এ, এই যে থিওরেম, এটা একটা কি বলতে চেয়েছে বোঝো। বলছে ইকুইলিব্রিয়াম অফ এ পার্টিকেল অন এ রাফ প্লেন, একটা রাফ প্লেনের উপরে একটা পার্টিকেল ফোর্স দিচ্ছ, বাট তার ইকুইলিব্রিয়াম পজিশন থাকার কন্ডিশনটা কি, কতদূর পর্যন্ত, মানে কি কন্ডিশন হোল্ড করলে পার্টিকেলটা ইকুইলিব্রিয়াম থাকবে, আর কি কন্ডিশনে হোল্ড না করলে ইকুইলিব্রিয়াম হবে না, এরকম একটা ব্যাপার বলেছে। কি বলছে, এ পার্টিকেল ইজ কনস্ট্যান্ট টু রেস্ট অন এ রাফ প্লেন, রাফ প্লেন মানে যেখানে ফ্রিকশন থাকবেই, মসৃণ প্লেন হলে ফ্রিকশন থাকে না, যদি রাফ প্লেন নেওয়া হয়। এ পার্টিকেল ইজ কনস্ট্যান্ট টু রেস্ট অন এ রাফ প্লেন কার্ভ আন্ডার দ্য অ্যাকশন অফ এনি গিভেন ফোর্সেস টু ফাইন্ড দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম, পজিশন অফ ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা কি হবে, এখানে পজিশন না বলে এখানে কন্ডিশনটা বলা ভালো। কি বলছে দেখো, সাপোজ দ্য পার্টিকেল ইজ অ্যাট রেস্ট অ্যাট দ্য পয়েন্ট এ। আচ্ছা দেখো, আমার এটা একটা রাফ প্লেন, আমি একটু ছবিটা আঁকতে হবে আমাকে, এটা তো আমার এটা একটা রাফ প্লেন, সাপোজ এটা রাফ প্লেন। এখন কোন একটা পজিশনে পার্টিকেল, এটা একটা পার্টিকেলের কোন একটা সিচুয়েশনে এ তে, পার্টিকেলটা এ পয়েন্টে আছে, মেঝেতে আছে, মেঝে একটা নর্মাল সমতল থাকে, একটা রাফ প্লেন, যেটা একটা প্লেন নয়, এখানে তুমি একটা অবজেক্ট রেখে দিয়েছো, জাস্ট কোনো পার্টিকেলের পজিশন